স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। টপিকটা হলো মুক্ত আত্মা। আগের দিন তিনি বলেছিলেন জ্ঞান হলে কি হয়, জ্ঞান হলে আমাদের মায়া মোহ এগুলো চলে যায়। কেন চলে যায়? কেননা তখন একটা অনুভব হয় যে সবকিছুই আমি, একটাই সত্তা, এক ছাড়া দুই নেই। যখন দুই নেই তখন দ্বিতীয় কিছুর প্রতি মায়া বা মোহ থাকবে কি করে? তখন তো একই আছে। আমি একবার ভারতের মরুভূমিতে ভ্রমণ করিতেছিলাম, 1 মাসের উপর ভ্রমণ করিয়াছিলাম। আর প্রত্যহই আমার সম্মুখে অতিশয় মনোরম দৃশ্যসমূহ, অতি সুন্দর সুন্দর বৃক্ষ হ্রদাদি দেখিতে পাইতাম। বলছে যে আমি মরুভূমি দিয়ে চলছিলাম, সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতাম মরুভূমির মধ্যে, যেটা দেখা যায় না, সুন্দর গাছপালা, হ্রদ, সরোবর আর কি, এসব সব দেখা যায়। বলছে অতি সুন্দর সুন্দর বৃক্ষলতাদি দেখিতে পাইতাম। একদিন অতিশয় পিপাসার্থ হইয়া একটি হ্রদে জলপান করিব ইচ্ছা করিলাম। তখন মনে হলো যে জল খাবো, খুব তৃষ্ণা পেয়েছে। কিন্তু যেমন হ্রদের দিকে অগ্রসর হইয়াছি, অমনি উহা অন্তর্হিত হইল। তো যে হ্রদের কাছে যাচ্ছেন, যেই কাছে যাচ্ছেন সেমনি সেটা মানে গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, সঙ্গে সঙ্গে অন্তর্হিত হল। তৎক্ষণাৎ আমার মস্তিষ্কে যেন প্রবল আঘাতের সহিত এই জ্ঞান আসিল যে সারা জীবন ধরিয়া যে মরীচিকার কথা পড়িয়া আসিয়াছি, এ সেই মরীচিকা। তার আগে বইতে পড়েছেন কলকাতায় তো আর মরীচিকা পাওয়া যায় না, এখানে মরুভূমি নেই, সুতরাং মরীচিকা তো বোঝা যাবে না, তো সেটা মরুভূমিতে গেলেই হয়। তো যাচ্ছেন তিনি, এসব দেখছেন, প্রথমে বোঝেননি, যেই এগোতে গেছেন দেখছেন রথ অদৃশ্য। তখন সেই জ্ঞানটা হলো যে আমি তো পড়েছিলাম মরীচিকার কথা, আমি তো বইয়ে পড়েছিলাম। তখন আমার নিজের নির্বুদ্ধিতা স্মরণ করিয়া হাসিতে লাগিলাম। হাসলাম তখন যে আমি কি করছি, এটার পেছনে ছুটছি, আমার তো বোঝা উচিত ছিল যে এটা মরীচিকা, আমি তো পড়েছি এটা। গত 1 মাস ধরিয়া এই যেসব সুন্দর দৃশ্য ও হ্রদাদি দেখিতে পাইতেছিলাম, ওগুলি মরীচিকা ব্যতীত আর কিছুই নয়। অথচ তখন উহা বুঝিতে পারিনি। বলছে যে যখন আমি পড়েছি বা যখন হাঁটাচলা করছি তখন আমি দেখেছি কিন্তু বুঝিনি। পরদিন প্রভাতে আমি আবার চলিতে লাগিলাম। এবার জ্ঞান, এটা অনুভবটা হলো, মানে তার ভেতর থেকে ইয়েটা এলো যে এটা তো মরীচিকা, মনে পড়লো। বলছে পরের দিন আবার আমি চলা শুরু করলাম মরুভূমিতে। সেই দৃশ্য, সেই হ্রদ ও সেই সব দৃশ্য আবার দেখা গেল, কিন্তু সঙ্গে সঙ্গে আমার এই জ্ঞানও আসিল যে উহা মরীচিকা মাত্র। তখন আমি দেখছি একই জিনিস দেখা যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে জ্ঞানটা প্লে করছে যে এটা তো মরীচিকা, জ্ঞানটা হয়ে গেল। একবার জানিতে পারায় উহার ভ্রম উৎপাদিকার শক্তি নষ্ট হইয়া গিয়েছিল। যেহেতু আমি জেনে গেছি, সেই জন্য আমার ওই যে ছোটা সেটা নষ্ট করে দিয়েছে। জ্ঞানটা কি করলো? দেখাটা কিন্তু নষ্ট হয়নি। যেটা দেখছিলাম, আগেও আমি মরীচিকা দেখেছি, এখনো দেখলাম, কিন্তু আগে ছুটছিলাম তার পেছনে, এবার আমি ছুটলাম না। ভ্রম উৎপাদিকার শক্তি নষ্ট হয়ে গেল। মানে ভ্রম মানে আমার ভ্রান্তি, আমার ভুল দেখা, এইটা যে শক্তি এইটা তৈরি করছে, ভুল দেখাটা বন্ধ হয়ে গেল, ওইটা নষ্ট হয়ে গেল। এইরূপেই এই জগৎ ভ্রান্তি একদিন ঘুচিয়ে দেবে। সেরকম ভাবেই এই কথাটা বললেন কেন, এই মরীচিকার কথা আনার দরকারটা কি? বলছে এই যে জগৎ আমরা দেখি, যে জগৎ আমার কাছে ভীষণ সত্য, যে জগৎ আমার কাছে ভয়ঙ্কর সত্য, সেটা একদিন নষ্ট হয়ে যাবে।
মানে এই যে জগৎ সত্য, এই বোধ, এই জ্ঞান, এই জ্ঞানটা একদিন নষ্ট হয়ে যাবে। জগৎ দেখা থাকবে, জগৎটা দেখব, কিন্তু আমার জ্ঞানটা সাথে সাথে থাকবে এটাও মিথ্যা, এটা সত্য নয়, এটাও মরীচিকা। এই মরুদ্যানের পেছনে আমি ছুটব না, এই মরীচিকার পেছনে আমি ছুটব না। এই জ্ঞানটা ভেতরে ভেতরে সবসময় থাকবে। তাহলে কি আমি জগৎ দেখবো না? জ্ঞানী কি জগৎ দেখে না? দেখে, কিন্তু জ্ঞানে বলছে জগৎ মিথ্যা। জ্ঞানটা বলে জগৎটা মিথ্যা। জ্ঞানী জগৎ না দেখলে জগতে ব্যবহার করবে কিভাবে? খাচ্ছে, পড়ছে, থাকছে, কথা বলছে, ব্যবহার করছে মানুষের সাথে, তো করবে কিভাবে? তা তো দেখছে, কিন্তু ভেতরে এই জ্ঞানটা আছে, এটা মিথ্যা। একটা বড় মেয়ে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে পুতুল খেলছে, তার দিদি সে অনেক বড় হয়ে গেছে, সেও তার সাথে পুতুল খেলছে, কিন্তু বাচ্চাটা জানে এটাই সত্য, দিদিটা জানে এগুলো সব এমনি মজা, জাস্ট একটা খেলা। বাচ্চাটা ভীষণ সিরিয়াস, আর দিদিটার কাছে ওটা কিছু একটা পড়ে গেল, দিদিটার কোনো অসুবিধা নেই, আর ঠিক আছে, ওটা তো একটা মজা ছিল, একটা খেলা। সেরকম ভাবে জ্ঞানী জগৎ দেখে, কিন্তু জগৎ সে খুব মজা করেই দেখে, যুক্ত হয় না। কেন যুক্ত হয় না? সে জানে জগৎটা মিথ্যা। গতকাল এখানে এত লোক, মিটিং টিটিং সব কিছু, মিটিংয়ে বলা হলো সবাই আসবে, নিয়ে করবেন, আজকে ফাঁকা, কিন্তু ওটাও মিথ্যা ছিল, এটাও মিথ্যা। আগেরটাও মিথ্যা ছিল, এটাও একই রকম ভাবে মিথ্যা। জ্ঞান হলে কি হয়? মানুষ অনাসক্ত হয়ে যায়। ঠাকুর কি বলছেন? মানুষ অনাসক্ত হয়, কোনো কিছুর প্রতি যুক্ত থাকে না। তো বলছে যে এইরূপেই এই জগৎ ভ্রান্তি একদিন ঘুচিয়া যাইবে। এই যে আমরা জগৎ দেখে ছুটছি, জগৎ ভ্রান্তি মানে জগৎটা সত্য, এই ভ্রান্তি। জগৎ ভ্রান্তি মানে কি? জগৎ সত্য, এই ভ্রান্তি, এটাই ভ্রান্তি। জগৎ মিথ্যা যদি হয় সেটা অভ্রান্তি। জগৎ মিথ্যা যখন হবে, আমার ভেতরে জ্ঞানটা যখন বলবে জগৎটা মিথ্যা, সেটাই সত্য, সত্য জ্ঞান। তো বলছে এই জগৎ ভ্রান্তি ঘুচিয়া যাবে, এই সকল ব্রহ্মাণ্ড একদিন আমাদের সম্মুখ হইতে অন্তর্হিত হইবে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড একদিন আমাদের সামনে থেকে চলে যাবে। ইহারই নাম প্রত্যক্ষ অনুভূতি। এটাই প্রত্যক্ষ অনুভূতি, এটাই অনুভূতি, আসল জ্ঞান। এই জগৎটা মিথ্যা, জগৎ আর থাকবেই না। বলছে আমাদের সম্মুখ হইতে অন্তর্হিত হইবে, জ্ঞান থেকে। দর্শন কেবল কথার কথা বা তামাশা নয়, ইহা প্রত্যক্ষ অনুভূত হইবে। এই যে দর্শনের কথাগুলো বলা আছে, এগুলো কথার কথা নয়, একটা কিছু বললাম ওরকম নয়, এটা সত্যি সত্যি ভীষণ সত্য। এগুলো কথার কথা বা তামাশা নয়, ইহা প্রত্যক্ষ অনুভূত হইবে, এবং এটা অনুভবে আসবে। অনুভবটা দরকার। যতক্ষণ না অনুভব হচ্ছে ততক্ষণ ভেতরে ক্লিয়ার হবে না। যখন অনুভব হবে তখন ক্লিয়ার হবে যে এটাই সত্য। ইহারই নাম প্রত্যক্ষ অনুভূতি। এই শরীর যাইবে, এই পৃথিবী এবং আর যাহা কিছু সবই যাইবে। এই আমি দেহ বা আমি মন, এই বোধ কিছুক্ষণের জন্য চলিয়া যাইবে, অথবা যদি কর্ম সম্পূর্ণ ক্ষয় হইয়া থাকে তবে একেবারে চলিয়া যাইবে, আর ফিরিয়া আসিবে না। বলছে যে এই শরীর যাবে, এই এই পৃথিবী আর যা কিছু আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড সব যাবে। তারপর কি বলছেন? আমি দেহ বা আমি মন। আমাদের কি হয়? আমি দেহ, এই সবসময় তো একটা মনে হয় আমি একটা শরীর, আমাদের এই ভাবটা সবসময় থাকে। বা আমি একটা মন, এই দুটোর মধ্যে আমরা ঘোরাঘুরি করি। সেই জন্য শরীরের একটু কিছু মানে কোথাও একটু লাগলো, চোট হলো বা অসুস্থ হলাম, তাতে আমি কি বলি? আমি ভালো নেই। অ্যাকচুয়ালি হবে শরীরটা ভালো নেই, কিন্তু আমি কি বলি? আমি ভালো নেই। কেন বলি? আমি শরীরের সাথে এক হয়ে থাকি। আবার কি, আমার মনে আমাকে কেউ একটা বাজে কথা বললো, শরীর ভালো আছে কিন্তু একটা বাজে কথা বলে আমার মনে লাগলো, তখন আমি বলি আমি ভালো নেই। কেন বলি? আমি নিজেকে মন বলে আমি আইডেন্টিফাই করছি, মন হয়ে আছে। কিন্তু বলছে আমি দেহ বা আমি মন, এই যে বোধ, আমি দেহ বা আমি মন, এই বোধ কিছুক্ষণের জন্য চলিয়ে যাবে। কখন?
যখন আমার সেই প্রত্যক্ষ অনুভূতি হবে, যখন আমার সেই সমাধি হবে, তখন কি হবে, আমি দেহ এই বোধ বা আমি মন এই বোধ কিছুক্ষণের জন্য চলে যাবে। যতক্ষণ আমি সেই সমাধিস্থ হয়ে রইলাম ততক্ষণের জন্য চলে যাবে। অথবা তো যখন আমার সেই সমাধি হলো তখন কি হলো, জ্ঞান হলো, প্রত্যক্ষ জ্ঞান হলো। তারপর ফিরে এলাম, তখন আবার জগৎ দেখছি, কিন্তু ভেতরে জ্ঞানটা হয়ে আছে। অথবা যদি কর্ম সম্পূর্ণ ক্ষয় হইয়া থাকে তবে একেবারে চলিয়া যাইবে, আর ফিরে আসিবে না। কিন্তু যদি আমার সমস্ত কর্ম শেষ হয়ে যায়, কর্ম ক্ষয় হয়ে গেল, জ্ঞানীরা তো পৃথিবীতে বেঁচে থাকেন। তো কেন বেঁচে থাকেন? তাদের কিছু কর্ম বাকি থাকে, পুরো কর্ম ক্ষয় হয়নি, কিছুটা কর্ম বাকি আছে, সেই জন্য তারা বেঁচে থাকে, তাদের দেহটা থাকে। যখন কর্মটা কাজকর্ম করে কর্মটা একদম ক্ষয় হয়ে গেল, তখন তারা একদম চলে যাবে, মহাসমাধি হয়ে যায়। যুগে যুগে যত মহাপুরুষ এসেছেন তাদের মহাসমাধিতে একসময় তাদের দেহ চলে গেছে, তখন আর ফিরে আসে না। মহাসমাধির পর আর ফিরে আসার ব্যাপার নেই, কেননা কর্মটা ক্ষয় হয়ে গেছে, আসার জন্য আর কিছু নেই। তো বলছেন যে কর্ম যদি ক্ষয় হয়ে যায় তবে একেবারে চলিয়া যাবে, আর ফিরে আসবে না। আর যদি কর্মের কিয়দংশ অবশিষ্ট থাকে, যদি বলছে কর্ম অবশিষ্ট থেকে যায়, বাকি থাকে, তবে যেমন কুম্ভকারের চক্র মৃৎপাত্র প্রস্তুত হইয়া গেলেও পূর্ব বেগে কিছুক্ষণ ঘুরিতে থাকে, সেরূপ মায়ামোহ সম্পূর্ণরূপে দূর হইয়া গেল এই দেহ কিছুদিন থাকিবে। ওই যেটা বললাম যে কর্ম যদি একটু থেকে যায়, জ্ঞান হয়ে গেল কিন্তু কর্ম একটু বাকি আছে, তখন কি হবে, এই যে ফ্যানটা যেরকম যখন ঘুরছে, ঘুরে তখন সুইচ অফ করে দিলাম, সঙ্গে সঙ্গে তো অফ হয় না, তখনও ঘুরতে থাকে, তাই না? এবং যতক্ষণ ঘুরতে থাকে ততক্ষণ হাওয়াও দেয়, হাওয়াটাও দেয়। সেরকম জ্ঞানীর দেহ যে থাকে, সেটা কেন, তার জ্ঞান হয়ে গেছে, মানে সুইচ অফ হয়ে গেছে, জগৎ নামক সুইচটা অফ হয়ে গেছে, কিন্তু ওই পুরনো যে গতিবেগ ওটাতে একটু ঘুরে নেয়, ওই ঘুরতে ঘুরতে ওই ঘোড়াটা কেন, এটা থামার জন্য। যতক্ষণ সুইচ অন থাকে তখন যে ঘুরছে সেটা ঘোরার জন্য, সেটা থামার জন্য না। কিন্তু সুইচ অফ করার পর এই যে ঘুরছে সেটা থামার দিকে, তার গতি আস্তে 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 থামবে। বাইক চালাতে চালাতে আমি এটা অফ করে দিলাম, কিছুটা এগিয়ে যাবে, একটা জায়গায় গিয়ে থামবে, সেরকম। তো জ্ঞানী এইভাবে থাকেন যে বলছে কুম্ভকারের চক্র মৃৎপাত্র প্রস্তুত হইয়া গেলেও পূর্ব বেগে কিয়ৎক্ষণ ঘুরিতে থাকে, সেরূপ মায়ামোহ সম্পূর্ণরূপে দূর হইয়া গেলেও এই দেহ কিছুদিন থাকিবে, কিছুদিন এই দেহটা থাকবে, সম্পূর্ণভাবে মায়ামোহ চলে গেল, জ্ঞান হলো, আর কোনো মায়ামোহ রইল না, কিন্তু এই দেহটা কিছুদিন থাকবে যদি কর্ম থেকে থাকে। এই জগৎ, এই নরনারী প্রাণী সবই আবার আসিবে, যেমন পরদিনও মরীচিকা দেখা গিয়েছিল। এবং যখন দেহ থাকবে তখন এই জগৎটা পুরো দেখা যাবে, আগের মতোই দেখা যাবে, পূর্ববৎ। কিন্তু পূর্বে নেয় উহারা শক্তি বিস্তার করিতে পারিবে না। আগে যেরকম আমাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধরে নিত, আমি ওটার একটা কিছু হয়ে যেতাম, ওটারই একজন হয়ে যেত, তখন আমি আর তাদের বা সেটার হব না। ভেতরে জ্ঞানটা আমাকে সবসময় বিযুক্ত করে রাখবে সমস্ত কিছু থেকে। কিন্তু আমি মিষ্টি, কিন্তু সবার সাথে মিষ্টি গল্প করছি, কিন্তু ভেতরে জ্ঞান আমাকে আলাদা করে রেখে দিয়েছে যে এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু নেই। ওখানে মন বেশি করবে না, জগতের কোনো কিছুর প্রতি একদম তীব্র মন করে একদম, মানে আমাদের যেটা হয় একদম ভীষণভাবে লিপ্ত হয়ে থাকি, কাঁঠালের আঠা, ওটা ছাড়ানো যায় না, এবং ছাড়াতে গেলে ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট, ছাড়ানো যায় না। কিন্তু যখন আমার জ্ঞান হবে তখন আমি সবাইকে একই রকমভাবে ভালোবাসবো, বরঞ্চ আরো বেশি করে ভালোবাসবো, কারণ তখন আমার রাগ, ঈর্ষা, দেশ এগুলো কমবে, আরো বেশি করে ভালোবাসবো, ভালোবাসাটা থাকবে। কিন্তু ভালোবাসাটা কিরকম হবে, অনাসক্ত হয়ে ভালোবাসা, ভালোবাসাটা আসক্ত হয়ে ভালোবাসা না। জাগতিক যে ভালোবাসা সেটা হলো আসক্তি, আমাদের জগতের, আমাদের প্রিয়দের উপর আমার আসক্তি, আর অন্যান্য বাইরের লোকদের প্রতি আমাদের একটা আক্রোশ, একটা মানে যাদের পছন্দ করি না
তাদের প্রতি আমাদের একটা আক্রোশ, একটা একটা দেশ। কিন্তু জ্ঞান হলে কি হবে, এই এই যে ভালোবাসাটা হবে, সেই ভালোবাসাটা সবার জন্য সমান থাকবে। সেই ভালোবাসাটা কম বেশি হয় না। সূর্যের আলোটা কি কম বেশি হয়? একজন বলল সূর্য আমাকে একদম আলো দেয় না, ওকে দিচ্ছে পাশের বাড়ির ছেলেটাকে। দেখা যাবে ও বাইরে গিয়ে দাঁড়াচ্ছে আর ও ঘরের মধ্যে আছে, সূর্যের কোনো দোষ নেই। ও আলোটা পাওয়ার জন্য যোগ্য হচ্ছে। যোগ্যতাটা কি? তুমি বাইরে গিয়ে দাঁড়াও, তুমি বাইরে যাও, ঘরের বাউন্ডারি থেকে বার হও, তখন আলোটা তোমার মুখে সেরকমভাবেই পড়বে। ও আমি ভেতরে খাটের নিচে ঢুকে বসে রইলাম, আমি বললাম সূর্য পার্সিয়ালি করছে, আমাকে আলো দিচ্ছে না, এটা কোনো মিথ্যা কথা। সেরকমই তো তাদের জ্ঞানীদের যে ভালোবাসা, সেটা ওপেন হয়ে যায়, সবার জন্য সমান, ওখানে কোনো ব্যারিয়ার থাকে না। কিন্তু সেই ভালোবাসাটাকে নিতে হবে, গ্রহণ করতে হবে, তার জন্য যোগ্য হতে হবে। যোগ্যতাটা কি? নিজের ব্যারিয়ারগুলো ভাঙতে হবে, আমার যে মনের বদ্ধতা আছে সেইগুলোকে ভাঙতে হবে, আমাকেও জ্ঞানী হতে হবে, এটাই যোগ্যতা। তখন আমি একটা অদ্ভুত অখণ্ড ভালোবাসা পাবো, গুরুর ভালোবাসা, অখণ্ড ভালোবাসা, তখন কোনো অসুবিধা নেই। তো যে উহারা আর মরীচিকা আগেও কিন্তু পূর্বের ন্যায়, আগেও দেখা যাবে, এরপরেও দেখা যাবে, কিন্তু পূর্বের ন্যায় ওরা শক্তি বিস্তার করিতে পারিবে না, কারণ সঙ্গে সঙ্গে এই জ্ঞানও আসিবে যে আমি ওইগুলির স্বরূপ জানিয়াছি। যেইগুলো আমাকে আগে টানতো, আসক্ত করতো, আমি জানবো আমিও ব্রহ্ম, ও ব্রহ্ম, এক ব্রহ্মই আছে, তখন তার প্রতি এক্সট্রা টান হবে না, স্বচ্ছ একটা ভালোবাসা থাকবে, কিন্তু আসক্তি থাকবে না, এক্সট্রা টান থাকবে না। একটা থাকে না আমাদের নিজের লোকদের প্রতি প্রচন্ড তীব্র আসক্তি, এইটা থাকবে না, কিন্তু ভালোবাসা থাকবে। ভগবান কি তার নিজের লোকদের ভালোবাসেননি? তার মেয়ে আছে দেবযানী, জিজ্ঞেস করবেন বাবা কিরম ভালোবাসত? কোনোদিন বাবা ও বলেছে যে না তোমার জ্ঞানের পর তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসা আরো বেশি হবে, কিন্তু সে ভালোবাসাটা সবার জন্য হবে, সবার জন্য যা তার জন্য তাই। এবার ও যদি বলে না আমাকে স্পেশাল ভালোবাসতে হবে, সেইটা আর করা যাবে না। স্পেশাল হয় না, ভালোবাসাটা স্পেশাল করা যাবে না, কোথাও বেশি করবে কোথাও কম করবে, এইটা হবে না, এইটা সম্ভবই না। টর্চ আর এমনি একটা লাইট, দুটোর মধ্যে তফাৎ কি? টর্চের চারদিকে একটা আছে, যেটাতে আলোটা একটা দিকে পড়ে, ফোকাস। আর এমনি লাইট কি? চারদিকে কোনো ব্যারিয়ার নেই, পুরো ভাঙা, সুতরাং আলোটা চারদিকে ছড়িয়ে যায়। তো জ্ঞানীর ভালোবাসাটা ওই লাইটের মতো চারদিকে ছড়াচ্ছে। আর টর্চের ভালোবাসা মানে অজ্ঞানীর ভালোবাসা, একটা জায়গায় বসে আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আমার সংসার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবেশী, একটা লিমিটেড জায়গার মধ্যে পড়ছে। কেন? এই যে ব্যারিয়ার আছে, ব্যারিয়ারটা কি দিয়ে তৈরি? তার নিজের মন দিয়ে তৈরি, তার আসক্তি দিয়ে তৈরি, তার যেখানে আমিত্ব বোধ সেখানে তৈরি। আর জ্ঞানীর ক্ষেত্রে কি হয়? ওইটা ভেঙে যায়। সুতরাং যেটা ভেতরের ভালোবাসা, যে ভালোবাসাটা এটা জ্ঞান স্বরূপ, একই আত্মতত্ত্বই সেই আসল, সেই প্রেম একই, এইটাই সবার কাছে সমানভাবে যায়। আর এইটা সবার ভেতরেই আছে, কিন্তু সবার ভেতরে যেহেতু তার জ্ঞান হয়নি, এটা ব্যারিয়ার করা, মানে চারদিকে একটা বাধা আছে একদিক করা, ফোকাস করা কোনো একটা দিকে। তাহারা শক্তি বিস্তার করিতে পারিবে না, কারণ সঙ্গে সঙ্গে এই জ্ঞানও আসিবে যে ওইগুলি স্বরূপ আমি জানিয়াছি, তখন ওইগুলি আর আমাকে বদ্ধ করিতে পারিবে না, কোনরূপ দুঃখ কষ্ট শোক আর আসিতে পারিবে না। তখন দুঃখ কষ্ট শোক কোনো কিছুই হবে না। তাহলে কি সে ইয়ের মতো হয়ে যাবে? ওই আমাদের দুঃখ কষ্ট শোক আসবে না বলে আমরা ভাবি একটা যন্ত্রের মতো, তাই কি? তা নয়। আমাদের দুঃখ কষ্ট পাই কেন? আমাদের আসক্তির জন্য। ছেলেকে খুব ভালোবাসি, ছেলে এমন একটা কথা বললো, ভেতরে প্রচন্ড লাগলো, কাউকে বলতেও পারছি না। লাগে প্রত্যেকে, যারা নিজের লোক তাদের থেকে ধাক্কাগুলো খাই, কিন্তু যাদের আমি নিজে বলে ভাবি, যাদের পছন্দ করি না তাদের থেকে ধাক্কা খাই না, কিন্তু তা আমি পছন্দ করছি না, এমনি জানিও এরকম।
কিন্তু যারা নিজের ভাবি, তো ওই আসক্তি থেকে আমাদের ধাক্কা, তো সেইটা আর খাবো না, সেই ধাক্কাগুলো আমি খাবো না। যখন কোনো দুঃখকর বিষয় আসিবে, মন তাহাকে বলিতে পারিবে, আমি জানি তুমি ভ্রমমাত্র। যখন একটা বিষয় এলো যেটা দুঃখের, তখন মন বলবে আমি জানি তুমি ভুল, তোমার অস্তিত্বই নেই, তোমার অস্তিত্বই নেই। যে জগৎ আমাকে কষ্ট দেবে, স্বামীজির একটা জায়গায় আছে, বলছে দুঃখ কষ্ট মানে দুঃখ দুঃখিত হইয়া ফিরিয়া যায়। দুঃখ আসে, আমাকে দুঃখ দিতে চেষ্টা করে পারে না, তখন নিজে দুঃখিত হয়ে চলে যায়। সাংঘাতিক কথা, দুঃখ দুঃখিত হইয়া ফিরিয়া যায়। আমি জানি তুমি ভ্রমমাত্র। যখন মানুষ এই অবস্থা লাভ করে, তখন তার এই মনের অবস্থা হয়, তখন তাকে জীবনমুক্ত বলে। তখন তাকে কি বলে? জীবনমুক্ত। মানে তিনি মুক্তি লাভ করেছেন, কিন্তু দেহে আছেন, জীবিত আছেন, কিন্তু তিনি মুক্ত, জীবনমুক্ত। জীবনমুক্ত অর্থে জীবিত অবস্থাতেই মুক্ত। জ্ঞানযোগীর জীবনের উদ্দেশ্য এই জীবনমুক্ত হওয়া। সুতরাং যারা জ্ঞানের চর্চা করছে, আধ্যাত্মিক চর্চা করছে, তাদের জীবনের উদ্দেশ্য ওই অবস্থাটাতে যাওয়া, যেটাকে জীবনমুক্ত বলে, সেইখানে যাওয়া। তিনি জীবনমুক্ত, যিনি এই জগতে অনাসক্ত হইয়া বাস করিতে পারেন। বলছে তাকেই জীবনমুক্ত বলে, যিনি অনাসক্ত হয়ে বাস করতে পারেন। দুঃখেষু অনুদ্বিগ্নমানা সুখেষু বিগত স্পৃহা। বলছে দুঃখে যিনি অনুদ্বিগ্ন, আমার খুব বাজে সময় এলো, দুঃখ এলো, হ্যাঁ, তখন আমি উদ্বিগ্ন হলাম না। সুখেষু বিগত স্পৃহা। এবার অনুদ্বিগ্ন হয়ে আমার দুঃখের সময় হয়তো কেটে গেল, আমি ফাইট করলাম, দুঃখের সময়টা কেটে গেল, এবার সুখ এলো, আমি একদম ওটাকে ঝাপটে ধরলাম। বলছে না, সেখানেও বিগত স্পৃহা। সুখ যদি আসে আসুক, না এলেও কোনো ব্যাপার না। দুঃখেষু অনুদ্বিগ্নমানা সুখেষু বিগত স্পৃহা। কি সুন্দর গীতার কথা। ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্যকে বলছেন, অর্জুনকে বলছেন, তিনি একজন ধনুর্ধারী, তিনি একজন বীর যোদ্ধা, তাকে বলছেন। তাকে যদি বলেন, তাহলে আমরা আমাদের সংসার জীবনে যুদ্ধ করছি, এখানে যুদ্ধ করতে করতে আমাদের হাত থেকে মাঝে মাঝে গান্ডিক খসে যায়। কেননা যখন ধাক্কা খাই নিজেদের লোকদের থেকে, এবং খাই, সেটা কাউকে বলা যায় না, তখন আমাদের আর হাত পা চলে না, গান্ডিক খসতে থাকে। তখন আমার এই কথাগুলো ভীষণভাবে দরকার। আমরা প্রত্যেকে এক একটি অর্জুন। আমরা অর্জুনের মতো সামনে বড় কর্তব্য, মানে একটা বড় সত্যকে যখন আমাকে সত্যে দাঁড়াতে হয়, সেই অবস্থা যখনই আমি দেখি, তখন আমার হাত থেকে গান্ডিক খসে পড়ে। তখন আমরা ভয় পেয়ে যাই যে আমাকে তো সত্যে দাঁড়াতে হবে, সত্যে দাঁড়াতে পারি না, আমরা দাঁড়াতে পারি না। আমরা সেই অর্জুনের মতো, অর্জুনের হয়েছিল তো, সামনে যখন আত্মীয় স্বজন দেখছে, আত্মীয় স্বজনরা যুদ্ধ করছে তার এগেন্স্টে, তার সামনে তার দাদুকে দেখছে পিতামহ ভীষ্ম, তার অস্ত্রগুরুকে দেখছে দ্রোণাচার্য, তার ভাইদের দেখছে, তখন তার আর সত্য তখন পেছনে চলে গেছে, যে ধর্মযুদ্ধ, এটা সত্যকে নিয়ে যুদ্ধ, এইটা পেছনে চলে গেছে, সামনে চলে এসে আমার আত্মীয় স্বজন। তখনই কি হয়েছে? তখন বলছে যে না, আমি এই যুদ্ধ করতে পারবো না, এইসব যুদ্ধ করে কি হবে, অনেক লোক মারা যাবে, এর থেকে বনে গিয়ে ভিক্ষা করে জীবন কাটানো ভালো, এইসব বড় বড় জ্ঞানের কথা তখন কিন্তু অর্জুন কৃষ্ণকে বলছেন। যেখানে এই কথাগুলো বলছেন সেগুলো তো জ্ঞানের কথাই, আমরা ওইগুলো বলি, কিন্তু সেই চ্যাপ্টারটার নাম অর্জুন বিষাদ যোগ। মানে এটা জ্ঞানের কথা না, তা তো জ্ঞান যোগ হতো, এটা জ্ঞান যোগ না, এটা অর্জুন বিষাদ যোগ। মানে তুমি বিষাদে এই কথাগুলো বলছো, বিষাদে বলছো, মানে তোমার এমন আসক্তি এদের প্রতি, তোমার সত্যের প্রতি আসক্তি কমে গেছে, সত্যের প্রতি টান কমে গেছে, সত্যটা পেছনে চলে গেছে, আত্মীয় স্বজন এইগুলো সামনে চলে এসেছে। কিন্তু যদি জ্ঞান হয়, এই জন্য গীতাতে অর্জুনকে তিনি জ্ঞানের কথাই বললেন, তিনি জ্ঞানের কথা বলছেন। কেন?
এই জ্ঞান লাভ করলে তোমার মেইন প্রবলেম হলো তোমার এই মনের আসক্তি। এই আসক্তিটা দূর হয়ে যাবে। যখন আসক্তিটা দূর হয়ে যাবে, তুমি আবার তখন সেই গান্ডি তুলে যুদ্ধ করতে পারবে। এবং তার অনুভব হলো, তিনি বুঝলেন কথাগুলো, কিন্তু তার আগে কৃষ্ণকে অনেক কষ্ট করতে হয়েছে, প্রায় 700 শ্লোক বলতে হয়েছে। এসব তো বলার কথা ছিল না, যুদ্ধ করার কথা, যুদ্ধ করবে, কিন্তু এমন অবস্থা, মনের এমন অবস্থা, তখন তাকে সেই 700টা শ্লোক বলতে হচ্ছে। তারপর অর্জুন আগের জায়গা মতো আসছেন, এইবার তারপর যুদ্ধ করছেন। তা আমাদের জীবনে কি এগুলো আসে না? আমরা প্রতিটা জায়গায় আমরা এই মিথ্যাগুলো দেখি, নিজের সংসারের মধ্যেও দেখি। যেখানে আমাকে সত্যে দাঁড়ানোর কথা, সেখানে আমরা দাঁড়াতে পারি না। সত্যে দাঁড়াতে না পেরে আমি নিজের ওই জায়গায় কিন্তু যুদ্ধ করতে পারি না। যুদ্ধ কোথায় করি? বাইরে গিয়ে করি, অন্যদের সাথে করি। আমি নিজের মনের সাথে যুদ্ধ করতে পারি না, কিন্তু মনের সাথে যুদ্ধ করার ক্ষমতাই নেই। অর্জুনকে প্রথম কি করতে, অর্জুনকে যে বললেন যুদ্ধ করো, সেটা কি ওদের সাথে যুদ্ধ করতে বললেন? তোমার মনের সাথে যুদ্ধ করো। ক্লব্যম মাসমা গমঃ পার্থ নৈতত্ত্বে প্রবর্ততে শূদ্রাম হৃদয় দৌর্বল্যাম ত্যক্ত্বা তিষ্ঠ পরন্তপ। হে অর্জুন, তুমি তোমার এই ক্লীবতা শোভা পায় না। তোমার মনের ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও। ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করো, তার মানে মনের দুর্বলতা। তার মানে যুদ্ধটা প্রথম শুরু করবে মনে। আমরা যুদ্ধটা করি বাইরের লোকের সাথে, বাইরের লোকের সাথে যুদ্ধ করি, আর নিজেদের বিরাট যোদ্ধা, বিরাট বীর বলে মনে করি। আমি কিছুই না। যখন আমার সামনে কোনো এরকম একটা সময় আসে, তখন আমি ফিউজ, আমার হাত থেকে গান্ডি খসে পড়ে, আমার হাত পা কাঁপতে থাকে। অর্জুন বিষাদ যোগটা করবেন, অর্জুনের কি অবস্থা। এবং যদি নিজের দিকে তাকান, দেখবেন সেই অবস্থায় সবারই যেতে হয়। এটা আমরা ওপেনলি বলি না, কিন্তু কৃষ্ণের সামনে অর্জুন ওপেন হয়ে যাচ্ছে, এক্সপোজ হয়ে যাচ্ছে। এক্সপোজ হয়ে যাওয়ার পর কৃষ্ণ তাকে ধরছে, এবং প্রথমেই শুরু করছে বকুনি দিয়ে শুরু। এই হলো সত্যের ইয়ে। সেই জন্য যে কোনো অবস্থাতে আমাদের সব থেকে বেশি দরকার এই জ্ঞান, এই জ্ঞানের চর্চা। এটা আমাদের ভীষণভাবে দরকার, আমরা এটা চর্চা করি না। জ্ঞানযোগের জীবনের উদ্দেশ্য জীবনমুক্ত হওয়া। তিনি জীবনমুক্ত, যিনি এই জগতে অনাসক্ত হইয়া বাস করিতে পারেন। কিভাবে থাকেন? জগতে থাকেন, কিন্তু অনাসক্ত হয়ে, আসক্ত না। তিনি জগতে থাকেন, কিন্তু ভগবান তো জগতেই ছিলেন, সংসারের মধ্যে ছিলেন, ঘোর সংসারের মধ্যে, কিন্তু কিভাবে আছেন? অনাসক্ত হয়ে। এমন জ্ঞানের আলো ছড়াচ্ছেন যে সবার মধ্যে জ্ঞানের সঞ্চার হয়ে যাচ্ছে। ভগবান দেখেছেন তো, সংসারের মধ্যেই দেখেছেন। সুতরাং সংসার কোনো বাধা না, বাধা হলো আমার নিজের মন। আর আমি যদি ভাবি যে সন্ন্যাসী হলেই জ্ঞান হয়ে যায়, তাও না। সন্ন্যাসী হলে তার বাড়ি ছেড়ে দিল, বাবা মা ছেড়ে দিল, মন ছাড়বে কিভাবে? মনটাকে কিভাবে ছাড়বে? ওগুলো ছেড়ে দিল, তার নাম গোত্র সব ছেড়ে দিল, সব ত্যাগ করলো। মন ত্যাগ হয় কি? মন ত্যাগ হয় নিজের সাথে নিজের লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয়, জ্ঞান লাভ করতে হয়, তখন মন ত্যাগ হয়। যিনি জলস্থ পদ্মপাত্রের ন্যায় থাকেন, কিন্তু উহা যেমন জলের মধ্যে থাকিলেও জল কখনোই উহাকে ভিজাইতে পারে না, সেরূপ তিনি জগতের নির্লিপ্ত ভাবে থাকেন। পদ্ম পাতায় জল যেরকম থাকবে, জলটা থাকছে কিন্তু পাতায় লাগছে না, সেইভাবে তিনি থাকেন। তার ভেতরে কোনো কিছু থাকে না, বাইরে থাকে। তিনি মনুষ্য জাতির মধ্যে শ্রেষ্ঠ, শুধু তাই কেন, সকল প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ। তিনি মনুষ্য জাতির মধ্যে শ্রেষ্ঠ, একজন জ্ঞানী মনুষ্য জাতির মধ্যে শ্রেষ্ঠ। সুতরাং ভগবান শ্রেষ্ঠ কাদের বলেন? এই জ্ঞানীদের, যারা এই উপলব্ধিবান, যারা উপলব্ধি করেছে, তাদের ভগবানের চোখে বা বেদান্ত সোসাইটির চোখে তারা শ্রেষ্ঠ। এরকম জ্ঞানীকে পেলে তাদের সম্মান করা উচিত, তাদের সম্মান দেওয়া উচিত। যারা জগতে একটা বড় কাজ করলো, জগতের চোখে তারা বিরাট হতেই পারে, কিন্তু
জ্ঞানীর চোখে বা গুরুর চোখে তারা বিশাল কিছু নয়, কেননা তারাও সেই একই জগৎ ভ্রম নিয়ে আছে, জগৎ সত্য এই ভ্রম নিয়ে আছে। বলছে তারা মনুষ্য জাতির মধ্যে শ্রেষ্ঠ, কারণ তিনি সেই পূর্ণ স্বরূপের সহিত অভেদ ভাব উপলব্ধি করিয়াছেন, তার সাথে একাকার হয়ে গেছেন সেই স্বরূপের সাথে। তিনি উপলব্ধি করিয়াছেন যে তিনি ভগবানের সহিত অভিন্ন। যতদিন আপনার জ্ঞান থাকে যে ভগবানের সহিত আপনার অতি সামান্য ভেদও আছে, ততদিন আপনার ভয় থাকবে। এইটা চরম জ্ঞান। ভগবান বলছেন মানুষই ভগবান। একজন জ্ঞানীর পক্ষে এটা চরম জ্ঞান যে আমি সেই পরম সত্তার সাথে একাকার। যতক্ষণ না হবে ততক্ষণ আমার ভয় থাকবে। যখন এই বোধ হবে তখন আর ভয়টা থাকবে না, তখন ভয়টা কেটে যাবে। কিন্তু যখন আপনি জানিবেন যে আপনি তিনি, তাহাতে আপনাদের কোনো ভেদ নাই, বিন্দুমাত্র ভেদ নাই, তাহার সবটুকুই আপনি, তখন সকল ভয় দূর হইয়া যায়। শুনতে কেমন লাগে, কিন্তু এগুলোই আসল সত্য, ভীষণ সত্য কথা। আমি তিনি, তখন সব মানে ভয় টয় দূর হয়ে যায়। সেখানে কে কাহাকে দেখে, কে কাহার উপাসনা করে, কে কাহার সহিত কথা বলে, কে কাহার কথা শোনে, সেখানে তো দ্বিতীয় কে নেই। কাকে দেখবো, কার কথা শুনবো, কার উপাসনা করব, কেউ নেই, দ্বিতীয় কিছু নেই। যেখানে একজন অপরকে দেখে, একজন অপরকে কথা বলে, একজন অপরের কথা শুনে, উহার নিয়মের রাজ্য। একজন আরেকজনকে দেখছি, কথা বলছি, সেটা নিয়মের রাজ্য, মিথ্যার রাজ্য। যেখানে কেহ কাহাকেও দেখে না, কেহ কাহাকেও বলে না, তাহাই শ্রেষ্ঠ, তাহাই ভূমা, তাহাই ব্রহ্ম। বৃহদারণ্যক উপনিষদে বলা আছে। কেউ কাউকে দেখছে না, যখন কেউ কাউকে দেখছে না, কারো কথা শুনছে না, যখন সব একাকার, সেটাই ভূমা, সেটাই ব্রহ্ম। আপনি তাহা এবং সর্বদাই তাহা আছেন। তখন জগতের কি হইবে? বলছে এবার আমাদের এইসব বললেই না, বলে কি তাতে জগতের কি লাভ হবে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম এই জ্ঞান লাভ করতে হবে, কিন্তু জগতের কি লাভ হবে? তখন জগতের কি হবে? আমরা কি জগতের উপকার করিতে পারিব? বলছে আমরা কি জগতের উপকার করতে পারবো? এরকম প্রশ্নই সেখানে উদিত হয় না। এ কথা সেই শিশুর কথার মতো, এটা বাচ্চাদের কথার মতো, জগতের কি হবে। আমরা এই কথাগুলো বলি এবং আমরা পপুলার হই। যখনই একজন সন্ন্যাসী ঈশ্বর লাভের কথা বলে, তখন তাকে প্রথম কথা বলে সংসারে তাহলে কি লাভ, জগতের কি লাভ হবে। ঈশ্বর লাভের কথা বললে কিন্তু এটা বলা হয়। বলছে স্বামীজি কি বলছেন? বলছে শিশুর কথা মতো, বড় হইয়া গেলে আমার মিঠাইয়ের কি হবে। আচ্ছা আমি যদি বড় হয়ে যাই, আমার মিষ্টিগুলোর কি হবে? বালক বলিয়া থাকে, আমি বড় হইলে আমার মার্বেলগুলির কি দশা হইবে। সেটা বাচ্চার অবস্থার চিন্তা, বড়র চিন্তা না। এটা বাচ্চা যখন থাকবে তার চিন্তা হতেই পারে, কেন সে শিশু। সে যখন বড় হবে তার এই চিন্তা থাকবে কি? থাকবে না। তবে আমি বড় হইব না। ছোট শিশু বলে আমি বড় হইলে আমার পুতুলগুলির কি দশা হইবে। এই জগৎ সম্পর্কে পূর্বোক্ত প্রশ্নগুলিও সেরূপ। বলছে আমরা যখন জগৎকে সত্য বলে জানছি, তখন আমার এই প্রশ্ন। যখন জগৎকে দেখলাম জগৎ নেই, তখন এই প্রশ্ন আর থাকবে না। ভূত ভবিষ্যৎ বর্তমানে তিন কালেই জগতের অস্তিত্ব নাই। ভূত ভবিষ্যৎ, ভূত মানে অতীত, ভবিষ্যৎ আর বর্তমান, এখন তিন কালেই জগতের অস্তিত্ব নাই। বলছে জগৎ নেই। কি সাংঘাতিক জ্ঞান! এটাই আসল জ্ঞান। যদি আমরা আত্মার যথার্থ স্বরূপ জানিতে পারি, যদি জানিতে পারি এই আত্মা ব্যতীত আর কিছুই নাই এবং যাহা কিছু সব স্বপ্ন মাত্র, উহাদের প্রকৃতপক্ষে অস্তিত্ব নাই, তবে জগতের এই দুঃখ, দারিদ্র, পাপ, পুণ্য কিছুই আমাদের চঞ্চল করিতে পারিবে না। যদি এইটা অনুভবটা হয়ে যায়, তখন জগতের কোনো কিছুই আমাকে চঞ্চল করতে পারবে না। ভগবানকে তার গুরুদেব বললেন, বাইরে জগতে যাহাই ঘটুক না কেন, তাহা তোমাকে বিচলিত করিবে কেন? যদি ওদের অস্তিত্বই না থাকে, তবে কাহার জন্য এবং কিসের জন্য আমি কষ্ট করিব? জ্ঞান যোগীরা ইহাই শিক্ষা দেন। বলছে এইটাই চরম শিক্ষা। অতএব সাহস অবলম্বন করিয়া মুক্ত হন। আপনাদের চিন্তা শক্তি আপনাদেরকে যতদূর পর্যন্ত লইয়া যেতে পারে সাহসপূর্বক ততদূর অগ্রসর হন এবং সাহসপূর্বক উহা জীবনে পরিণত করুন। বলছে সাহস অবলম্বন করে মুক্ত হন। সাহস চাই। এই জন্য এই পথে বেদান্ত চর্চার মূল জিনিস হলো সাহসী হন। সাহসী মানে কি? আরেকজনের সাথে মারপিট করবো না, নিজের সাথে লড়াই করার সাহস।
যে না আমাকে এই জ্ঞান লাভ করতেই হবে, আমরা ওই জায়গাটা ঢেকে রাখি, ওই জায়গাটায় আমি যেতে চাই না, নিজের সাথে ফাইট করতে চাই না, ওটার জন্য সাহস চাই, ওটার জন্য বুকের পাটা লাগে। আপনাদের চিন্তা শক্তি আপনাদের যতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে সাহসপূর্বক ততদূর অগ্রসর হন এবং সাহসপূর্বক উহার জীবনে পরিণত করুন, ওইটা জীবনে আনুন। একটা জ্ঞান লাভ হলো, যদি হয়েও যায় কিছু একটা, ওটা জীবনে আনতে হবে। জীবনে কিভাবে আসবে বলছে, জ্ঞানের বাইরের এক্সপ্রেশন হলো প্রেম। আমার জ্ঞান হলো, কিন্তু আমার যদি ভালোবাসা না আসে তাহলে জীবনে পরিবর্তন হলো না, ওটা আমার ভেতরেই আছে, জীবনে আনতে হবে। এই জ্ঞান লাভ করা বড় কঠিন, ইহা মহা সাহসীর কার্য। একজন একা লাফিয়ে পড়লো সেই ইয়েদের সাথে, একদম শত্রুদের সামনে, সেখানে গিয়ে ফাইট করছে, ওটাতে যত না সাহস, এইটাতে অনেক বেশি সাহস, মহা সাহসীর কার্য। যেসব পুতুল ভাঙিয়া ফেলিতে সাহস করে, শুধু মানসিক বা কুসংস্কার পুতুল নয়, হচ্ছে যে সব পুতুল ভেঙে ফেলতে সাহস করে, যে না আমার এই পুতুল চাই না, মনের এবং কুসংস্কারের পুতুল না, ইন্দ্রিয়ভোগ্য বিষয়রূপ সমূহ পুতুলগুলিকেও যে ভাঙিয়া ফেলিতে পারে, ইহা তাহারই কার্য। হচ্ছে আমার যেগুলোকে আমি জগতে সবসময় আসক্ত হয়ে থাকি, সেইগুলোকেও আমি, তার প্রতি যে আসক্তি, এটাকে যে ভেঙে ফেলতে পারে, সেই জ্ঞান লাভ করতে পারে। এবং এই জ্ঞান লাভ করাই জীবনের উদ্দেশ্য। ঠাকুর বলছেন ঈশ্বর লাভ জীবনের